হ্যাঁ বন্ধুরা, নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো যতগুলো সম্ভব আপনাদেরকে প্রতিটি গাছের কিন্তু নাম লিখে দিয়েছি। দেখুন, এই সকল গাছগুলো হয়তো আপনারা বেশি বড় সড়ো গাছ দেখেন, ফুলসহ গাছ দেখেন, আর সেই জন্য বুঝতে পারেন না যে কোনটা কেমন গাছ। তো সেই জন্য আমরা যদি এরকম ছোট ছোট গাছ নিই তাহলে কিন্তু এদের মূল্য বিশেষ কিছু নয়। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, কয়েকটি ভ্যারাইটি আছে 70 টাকা, 80 টাকা পর্যন্ত। তো এই সকল গাছের আবার খুব ছোট ছোট চারা পাওয়া যায়, যাদের দাম কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি, মানে বেশ কয়েকটি দিন আগে, যা ছোট ছোট গাছ যে চারাটি তৈরি থাকবে তা কিন্তু আপনারা 10 টাকা রেঞ্জে পাবেন। আপনি এই সকল গাছেরই আবার যখন বড় গাছ নেবেন আর কি, তো আপনি বড় গাছ নিলে তার রেটটা অনেক বেশি হবে। এই ধরনেরই আপনারা গাছ কিনুন, কারণ গাছ তৈরি করার সময় গাছকে যত সময় থাকবে, গাছের যত বয়স হবে, সেই গাছের সঙ্গে সঙ্গে কিন্তু দামের ব্যাপারটা ঠেকে দেয়। প্রত্যেকের কাছে কিন্তু এটা একটা দাঁড়িয়ে যায় যে ফুল সহ গাছ দেখে নেব। তো আপনি যদি নিজে একটু শ্রম দিয়ে নিজের মতো করে করতে পারেন তাহলে ছোট গাছ কিন্তু ভালো, সে কথা আমি আপনাদেরকে বলবো। তাহলে দেখুন, যারা জানে তাদের ক্ষেত্রে বড় ছোট এমন কিছুই ব্যাপার নয়। আর গাছ রোপণের প্রসেসটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে গাছ রোপণ করতে গেলে আর যাই পারে হোক অনেক কিছু করে নয়। দেখুন, আপনার গাছে কাছে কি গাছটা রোপণ করবেন আর আপনার মাটির সঙ্গে এই গাছের কোনো এখনো ঠিক সম্পর্কই নেই আর কি। সেজন্য তার আগে আপনি অনেক যত্নার্থী না করে শুধু মাটি আর বালি মেখে গাছটা রোপণ করে দেখুন। তাতে যদি আপনার গাছের কোনো ক্ষতি হয় অবশ্যই আমাকে ফোন করে নেবেন। তাহলে গাছ যখন বারোমাসি ফুলের গাছ রোপণ করবেন আর গাছের সম্বন্ধে ভালো করে জানবেন না, তাহলে তো গাছেরই ক্ষতি হবে, সেটা আমাদের সকলের ক্ষতি বলে আমরা মনে করি। তাহলে আপনি যখন গাছ করছেন আর গাছকে ছোট্ট গাছটি নিয়ে গিয়ে আর তার সেই মাটিকে ভেঙে দিচ্ছেন না, গাছের গোড়ায় যতটা মাটি রয়েছে, এই কয়েকটা জিনিস কিন্তু খুব সবসময় খেয়াল করতে হবে। গাছের গোড়াতে যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকু সেই পর্যন্ত কিন্তু আপনাকে গাছটা রোপণ করতে হবে। গাছের সাইড মাটি কম্প্যাক্ট করে দিতে হবে। গাছের পরিমাণ মতো আপনাকে জল দিতে হবে। দেখুন, জল দিবা নিয়ে অনেকের সমস্যা হয়ে যায় যে আমি বেশি জল দিয়ে ফেলি, কেউ কেউ আবার ভাবছে যে আমি কম জল দিয়ে ফেলি বা কম জল দিলে ভালো হয়। এই সকলের জন্যই তো আপনাকে বলা হয়েছে যে প্রথম অবস্থাতে যখন আপনি গাছ রোপণ করেছেন আর সেই সময়টা যেন ছোট টবের মধ্যে রোপণ করেন। তো সেই জন্য ছোট টবে যদি আপনারা যে কোনো 12 মাসি ফুলের গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছ কখনোই সমস্যা হবে না। কারণ কি বলুন তো, যখন ছোট টবের মধ্যে আপনি পরিমাণে না জেনেও একটু বেশি বেশি করে জল দেবেন, সেক্ষেত্রে কিন্তু টবটার মধ্যেই জলটা থাকবে না। তাহলে আমরা একটুখানি ছোট একটা টবের মধ্যে আবার অনেক কিছু খাদ্য দিয়ে কেন প্রথম অবস্থাতে রোপণ করব। খাদ্য দেওয়ার থাকলে আপনি গাছটা রোপণ করুন, তার 20-21টা দিন যাক। 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে এটা করতে হয়। তারপর পরে কিন্তু আপনি পরিমাণ মতো একটা খাদ্য দিন। অনেক ক্ষেত্রে আপনারা চিন্তা করছেন যে আপনাদের গাছ খুব সুন্দর হয়ে গেছে আর একটাও তাদের ফুল নেই। স্বাভাবিক। আপনার মাটিটা যদি এঁটেল মাটি হয়, টবটা যদি বড় হয়, প্রথমত অবস্থায় তো গাছটা বৃদ্ধি করবে না। দেখুন, দুটো জিনিসকে আমরা সবসময় একই গুলিয়ে ফেলি। গাছের বৃদ্ধির সময় একটা সময়, আবার গাছের ফুল হওয়ার সময় আরেকটা সময়। তাহলে গাছের বৃদ্ধি হওয়ার সময়ের জন্যই কিন্তু আপনি একটা বড় সুন্দর টবে দিয়েছেন আর গাছের শৌখিনতা বাড়ছে, গাছ বড়সড় হয়েছে, আর তারপরে আপনি আবার চিন্তা করছেন ফুলের জন্য। অবশ্যই সেটা ঠিক যে আপনার গাছে ভর্তি আবার ফুল হবে, তাহলে সেই সময়টা গাছকে আপনাকে দিতে হবে। তাহলে সেই গাছের সেই সময়টা আপনি না দিয়ে ভাবছেন যে আমার গাছটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু ফুল নেই, আবার কারো কারো দেখছি যে ছোট ছোট গাছে ফুলে ফুলে ভর্তি। দেখুন, এটাই তো কারণ। এই জন্যই তো আপনাকে বললাম যে প্রথম অবস্থাতে আপনি ছোট টবে রোপণ করুন। যখনই গাছের শেকড়টা দেখবেন টবের মধ্যে রিং হতে শুরু হয়েছে এবং খাদ্যের অভাব পড়ে যাচ্ছে, গাছের একটু লালচে ভাব আসছে, সেই সময় কিন্তু গাছের ফুলটা আসা শুরু হয়ে গেছে। তাহলে আমরা আবার উল্টো জিনিস, কেউ কেউ ছোট টবের মধ্যে রেখেছি, গাছে পরিমাণ মতো ফুল আসার জন্য কতগুলো জিনিস দিয়ে যাচ্ছি বারবার। দেখুন, আপনার লাগলে আপনি দেবেন, না লাগলে আপনি কেন দেবেন? অনেকেই কলার খোসা বারে বারে দিয়ে চলেছে, আবার অনেকেই দিয়ে চলেছে সুপার ফসফেট পটাশ দিয়ে চলেছে। যার লাগবে সেই তো দেবে। ধরুন আপনার এঁটেল মাটি, তাহলে আপনার ক্ষেত্রে সুপার ফসফেট পটাশ কিন্তু লাগবে। তো লাগবে মানে আপনার গাছের কাজ শেষ হয়ে গেছে, আপনার ফুল শুরু হয়ে গেছে, তারপরে কেন লাগবে? তার মানে আপনি যখন মাটি আর বালি মেখে গাছ রোপণ করবেন বা করেননি, ধরুন আপনি এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করেছেন, প্লেন এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করেছেন টবের নিচে একটা নুড়ি দিয়ে। তো আমি বলতে চাইছি, আপনি একটা নুড়ি না দিয়ে যদি আরেকটু বেশি করে দেন তাহলে আপনার ক্ষতিটা কি আছে? তাহলে পরিমাণ মতো জলটা আপনি বেশি কম যাই দেন না কেন ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। তাহলে আপনি যদি বেশি পরিমাণে জল দিয়ে দেন তাহলে আপনার কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই, কারণ আপনার টবের মধ্যে যতটুকু জল দাঁড়ানোর
থাকার কথা ঠিক ততটুকুই থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। তাহলে আমরা টবের মধ্যে গাছ রোপণ করলে প্রথম অবস্থাতে কখনোই কিন্তু বড় টবে রোপণ করব না। বড় টবে রোপণ করলে কিন্তু প্রথমে গাছ গ্রো করে যাবে, জলটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন। তো প্রথম অবস্থাতেই বড় টবে আপনি বেশি বেশি করে জল দিচ্ছেন, আপনার লাভের থেকে লসটা বেশি হয়ে যাবে, গাছটা চুপচাপ বসে থাকবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে গাছ রোপণের পর তার বৃদ্ধিই নেই, চুপচাপ বসে আছে। যেমন গাছ রোপণ করেছে, 6টা-8টা পাতা নিয়ে গাছটি রোপণ করেছে, আর 6টা-8টা পাতাই রয়েছে সারাটা জীবন। তার মানে তাকে বুঝে নিতে হবে তার মাটিটা একদমই ঠিক নেই, কারণ কোনো একটা মাটি দিছে বসিয়ে দিয়েছে। সবসময় এটাই, এর জন্যই আপনাদেরকে বলা হয়েছে যখনই আপনারা মাটি কালেকশন করছেন সেটা কোনো রবি ফসল চাষের মাটি, কোনো রাস্তার মাটি, যে মাটিটা আপনার কিন্তু উর্বর, আপনারা কখনোই গভীরের মাটিটা নেবেন না। দেখুন, এই কয়েকটা বিষয় আমরা জানলে কিন্তু বারোমাসি ফুলের গাছ অনায়াসেই করতে পারি। আর যাদেরকে বলি যে যারা গাছ করেছে আর গাছ খুব সুন্দর হয়েছে, তারা খুব ভালো করেছে, খুব সুন্দর হয়েছে, ওই গাছে ফুল আনতে গেলেই অল্প পরিমাণে সুপার ফসফেট আর পটাশটা নেবেন। অল্প পরিমাণে বলতে ঠিক কতটা বলতে চেয়েছি, দেখুন অল্প পরিমাণে বলতে চেয়েছি মানে আপনি 100 গ্রাম সুপার ফসফেট, 100 গ্রাম পটাশ রেখেছেন আর মাঝে মধ্যে অল্প করে দিচ্ছেন, দিয়ে কিন্তু জলটা দেবেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যে গাছ রোপণ করে ফেলেছে, যেটা বললাম আর কি, যে গাছ রোপণ করেছেন একটাও বৃদ্ধি নেই, তাহলে কি তারা ঠিক করে নিতে পারবে না? একেবারে সহজে তাদের কিন্তু আবার ঠিক হয়ে যাবে। গাছ বৃদ্ধি করছে না তো ঠিকই আছে, আপনি জলটাকে বন্ধ করে দিন, যেগুলো যেগুলো করছেন একটু বন্ধ করে দিন। দেখুন, আপনি মাটি ভালো করে শুকনো করতে হয়তো ভুলে গেছেন, তখন এখন শুকনো করে নিন। আর ভালো করে শুকনো হওয়ার পরে কিন্তু মাটির মধ্যে যে ড্যামটা রয়েছে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। সেটা ঠিক করে নিতে গেলে মাটিকে ভালো করে আবার খুবড়ে খুবড়ে সাইডের মাটি শুকনো করতে হবে। আপনার গাছের গোড়াতে জলের অভাব থাকলে শুধু গাছের গোড়াটাতে জল দেবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনি চুনের জলটা অবশ্যই দেবেন। 100 গ্রাম চুনের সঙ্গে 10 লিটার জল গুলে দেবেন। যাদের গাছের বৃদ্ধি হচ্ছে, ফুলও হচ্ছে, তারা কি তাহলে চুনের জল দেবেন না? অবশ্যই দেবেন। দেখুন, চুনের জল দিলে আগেকার যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে মাঝে মাঝে আপনি দিয়ে দেখুন, উপকার পাবেন। গাছের অনেক পাতা চাপ আছে, আপনি কিছু পাতা পরিষ্কার অবশ্যই করবেন। গাছের পাতা যত পরিষ্কার করতে পারবেন, গাছের তত কাণ্ডটা মোটা হতে থাকবে। তাহলে একই গাছের আপনার অনেক দিন ধরে গাছটা ডালে ফুল হচ্ছে, আর ফুল হওয়া শেষেই আপনি আবার খাদ্য দেবেন না? অবশ্যই খাদ্য দেবেন, এবং ডোকাটা অল্প করে পিঞ্চ করে দেবেন। আপনার গাছে পোকা লেগেছে আর আপনি ওষুধ দেবেন না, তাই কি হয়? অবশ্যই আপনাকে ওষুধ দিতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ একটা বাড়িতে রেখে দিন। তো এমন ওষুধের অনেক কিছু নাম আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওয়ে, সেই জন্য এই কয়েকটা বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ নিতে হবে, তাহলে সমস্যা তাদের হচ্ছে কি এরকম যে অনেক দিন ধরে আপনার একই টবে অনেক দিন ধরে ফুল হচ্ছে, তাহলে আপনার ফার্স্ট কাজ হবে কোনো কিছু না ভেবে টবটা থেকে খুলে নেওয়া গাছটাকে। তো টবটিকে খুলে নিয়ে তার কিছু শেকড় কাটিং করে দেওয়া এবং গাছের ডালগুলো কিছুটা কাটিং করে দেওয়া, আবার পুনরায় ওই টবেই গাছটি বসানো বা আরেকটু বড় টবে বসানো। তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝতে পেরেছি ভালো করে, যে কখনোই প্রথম অবস্থাতে বড় টবে গাছ রোপণ করব না, ছোট টবের মধ্যে গাছ রোপণ করব, আর তাতে কিন্তু অনেক বেশি ফুল হবে এবং ভালো হবে। তাহলে প্রথম থেকে গাছ রোপণ করাতে অনেক অনেক ফুল নিতে গেলে কিন্তু আপনি অবশ্যই প্রথম অবস্থাতে ছোট ছোট টবে দেবেন। বেশি টব বড় টবে প্রথম অবস্থাতে দিলে কিন্তু আপনার প্রথম অবস্থাতে ফুল আসবে না, সেটা 2-4 মাস টাইম নিয়ে নেবে, গাছ গ্রো করবে। তাহলে আমরা খাদ্য হিসাবে কি রকম খাদ্যগুলোকে বাছাই করে নিতে পারি, সেই খাদ্যের উপরে জোর দিতে পারি। দেখুন, এক কথায় উত্তর, 12 মাসি গাছ মানে 12 মাসি খাদ্য, যে অনেক দিন ধরে আপনার গাছকে কিন্তু সার্ভিস দেবে। তাহলে এরকম 12 মাসি গাছের খাদ্য আমরা কোন কোনগুলোকে ধরে নিতে পারি? সেগুলো দানা খাদ্য ধরে নিতে পারি, বন্ডাস, লেদার মিল, সিংকুচি, এগুলো দিতে পারি। সাথে কিন্তু আমরা যখন শুধু বালি মাটি করে বসিয়েছি বা বেলে মাটিই আমাদের, ধরুন আপনার শুধুই বেলে মাটি, আর আপনি বেলে মাটির মধ্যেই আবার সুপার ফসফেট পটাশ দিচ্ছেন, তার মানে আপনার তো সুপার ফসফেট পটাশ আছে। দেখুন, আপনার বেলে মাটি দিয়েছেন, আপনি ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে মেখে গাছ রোপণ করেছেন, মানে আপনি সুপার ফসফেটের কাজটা করে দিয়েছেন। এটা আপনাকে বুঝতে হবে, আর যার নেই তাকেই নিতে হবে। আপনার আছে, এগুলো দেওয়া আছে, এগুলো ভালো, খারাপ নয়। তাহলে আপনার বেলে মাটিতে গাছ রোপণ করা আছে, ভার্মি কম্পোস্ট মাখানো আছে, তারপরেও আপনি সুপার ফসফেট পটাশ দিচ্ছেন কেন? তাহলে আপনার মাটিতে কিন্তু অল্প পরিমাণে নাইট্রোজেন দরকার হয়ে উঠছে। সেই জন্য আপনি যখন 6 রকম জৈব সার নিচ্ছেন, সাথে কিন্তু 2 রকম নাইট্রোজেন সার মেখেই কিন্তু দেবেন। মেখেই দেবেন মানে শুদ্ধ শুদ্ধ নয়, সেটাকে কিন্তু কিছুটা মাটির সঙ্গে মেখে একটু জলে ছিটে দিয়ে রেখে দেবেন। 6-8টা দিন যাবে, সেই খাদ্যটা আপনি দেবেন। বা খোয়েলকে ভিজিয়ে, যেমন বললাম যে 3 থেকে 10 দিনের মধ্যে সেগুলো ভিজানো খোয়েলটাকে আপনি দেবেন। ব্যাস, ক্লিয়ার।
যখন লিকুইড তরল খাদ্যটা দিচ্ছেন আর সেই মাটিটাকে ভালো করে আপনাকে সবসময়ের জন্য শুকনো করে খাদ্যটা দিতে হবে। আর খাদ্যটা শুকনো হলে মানে লিকুইড তরল খাদ্যটা দেওয়ার পরে সেই তরল খাদ্যটা শুকনো হলে তবে কিন্তু আপনাকে জল দিতে হবে। দেখুন মাটির মধ্যে ড্যাম সমস্যা থাকবে, তবে না আপনি অন্যান্য বিষয়গুলো ভাববেন। আপনার গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে আর আপনার কুঁড়ি ঝরা কি করে বন্ধ হবে? আপনার গাছের কুঁড়ি ঝরাটা তখনই বন্ধ হবে যদি আপনার এই সমস্যাগুলো না থাকে আর কি। দেখুন আপনার বেলে মাটির মতো গাছ রয়েছে, আপনার হালকা ফুলকা মাটি রয়েছে, আর তাতে আপনার গাছ সুন্দর হয়েছে, একটা সময় ভালো ফুলও হচ্ছিল। এই মতো অবস্থায় আপনি তার উপরে আবার সুপার ফসফেট পটাশটা ভুল করেও দেবেন না, কারণ আপনার এই মাটিতে এটা আছে। অনেক দিন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টবটাকে খুলে নিয়ে আরেকটা টবে চেঞ্জ করে দিন এবং ডোগাটা কাটিং করে দিন। গাছের খাদ্যটা মূল কথা, আপনাকে খাদ্যটা ভোজন কিন্তু গাছকে পরিমাণ মতো দিয়ে যেতে হবে। দেখুন প্রথম অবস্থা আমরা গাছ রোপণের সময় অনেকেই চিন্তা করে ফেলি এটা দিয়ে রোপণ করব, ওটা দিয়ে রোপণ করব, সেটা দিয়ে রোপণ করব, পরে কিন্তু আর ঠিক ঠিক সময় দিতে পারি না। আমি অনেকের গাছ দেখেছি, অনেকের গাছের বাড়িতে গিয়ে দেখেছি। তো এইগুলো হচ্ছে ব্যাপার যে প্রথম অবস্থাতে গাছ রোপণ করার পর প্রতি সপ্তাহে খাদ্য দিতে পারে না। সেটা সময়ের অভাব, হয়তো আপনাদের সময়ের অভাবে দিতে পারছেন না। সেই জন্য আমরা এইটাকে কিন্তু একটু মেনটেন্স করার চেষ্টা করব। আপনাদের সময় বুঝে রবিবার দিনে হয়তো একটা দিন ছুটি পান, আর সেই দিনকে আপনারা অল্প করে দিন। আর দিলে কিন্তু দেখবেন গাছটা সবসময়ের জন্য আপনার গ্রো করবে, একদম চকচকে হয়ে যাবে। যদি না বুঝতে পারি তাহলে আমরা এই সকল বিষয়ের জন্য কয়েকটা জিনিস ভেবে রেখেছি। মাঝে মধ্যে যখন আমাদের গাছের পাতার ক্ষতি হয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, পাতা পচে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে থাকি, এগুলো আমরা জানি। গাছের পোকা লাগছে তার জন্য আমরা যে কোনো কীটনাশক ওষুধ দিচ্ছি, সেগুলোও আমরা জানি। তাহলে এই কয়েকটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে প্রথম অবস্থাতে কিন্তু ছোট টবে গাছটি রোপণ করা। কয়েকটা বিষয় জেনে নিতে পারলে ভালো গাছ করতে পারবেন, আপনি অবশ্যই ভালো গাছ করতে পারবেন। সবসময় এই কয়েকটা বিষয়ের উপরে জোর দিন আর ভালো গাছ করতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন তো, 9609456194। বারোমাসি ফুলের গাছকে খুব সহজেই আপনি করতে পারেন এবং সুন্দর করতে পারেন। তো এইভাবে করতে থাকুন। না বুঝতে পারলে অবশ্যই কল করুন, অবশ্যই রাত্রের দিকে কল করবেন, পাবেন সব ধরনের গাছ। আজ এই পর্যন্ত বন্ধুরা, আসছি আগামীকাল আবার। ধন্যবাদ।